মুসল্লিন নিজাম, আজ 16 রমজান, আগামীকাল 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস, যেটা পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, মুসলিম উম্মার জন্য একটি স্মরণীয় দিন। যে দিবসে মুসলমানগণ অত্যন্ত গুটি কয়েক মুসলমান, স্বল্প সংখ্যক মুসলমান তাদের 3 গুণ বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে লড়াই করেছিল, যুদ্ধে লড়েছিল। আল্লাহ রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বদর দিবসে ওই বদর প্রান্তরে, বদর যুদ্ধের ময়দানে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। তোমরা স্বল্প সংখ্যক, সংখ্যায় কম ছিলে, পরিমাণে কম ছিলে, এত সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহর সাহায্য পাওয়ার কারণে তোমরা তোমাদের বিপক্ষে বিপুল পরিমাণ সৈন্য থাকা সত্ত্বেও, সরঞ্জাম শক্তিশালী, যুদ্ধ সরঞ্জাম থাকা সত্ত্বেও তোমরা বিজয় লাভ করেছিলে। অতএব তোমরা ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, যিনি তোমাদেরকে বিপদের মুহূর্তে সাহায্য সহযোগিতা করেন, যেন তোমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। মুসল্লিন নিজাম, আপনারা শুনেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলোচনায় শুনেছেন, এই বদরের যুদ্ধ কেন হয়েছিল। এই যুদ্ধের বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে মুসলমানদেরকে মক্কার কাফেররা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। মক্কা থেকে মুসলমানগণ মদিনা মুনাওয়ারায় হিজরত করেছে। হিজরত করার পর ভিন্ন দেশে গিয়ে মুসলমানদের অবস্থার পরিবর্তন হয়েছে। কাফেরদের যেটা ধারণাই ছিল না, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা কাফেরদের সহ্য হচ্ছিল না। তারা হিংসার পড়ে গিয়েছিল, যার কারণে তারা এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। পাশাপাশি আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, তার ষড়যন্ত্র ছিল মদিনায় মুনাওয়ারার ইহুদিদের সাথে মদিনার যে সনদ হয়েছিল, সেই সনদের বিশ্বাসঘাতকতা করেছিল। পাশাপাশি আবু সুফিয়ান যে ব্যবসা করতে গিয়েছিল, সে অপপ্রচার চালিয়েছিল যে মুসলমানগণ তাকে তার পথ রুদ্ধ করেছে। সর্বোপরি কুরাইশরা
তাদের দস্যু আবৃত্তি এবং লুটতরাজ এর পথ বন্ধ হচ্ছিল। এইসব কারণে এই বদর যুদ্ধের কারণ সময়ের মধ্যে এগুলো উল্লেখযোগ্য। মুসলমানগণ আক্রমণাত্মক যুদ্ধ করেনি। মুসলমানদের এই যুদ্ধ ছিল আত্মরক্ষার যুদ্ধ। আপনারা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন আবু সুফিয়ান মুসলমানদেরকে আক্রমণ করার জন্য যুদ্ধ সরঞ্জাম অস্ত্রশস্ত্র এগুলো বোঝাই করে মক্কায় নিয়ে যাওয়ার জন্য তার ব্যবসা বাণিজ্য শেষে সে রওনা দিয়েছে। তো মুসলমানগণ তাদের এই আবু সুফিয়ানের পথ রুদ্ধ করার জন্যে পরিকল্পনা করলেন। ওদিকে আবু সুফিয়ান এই বিষয়ে জানতে পেরেছিল যে মুসলমানগণ তার পথ রুদ্ধ করতে চাচ্ছে। সে তার যে পথে আসার কথা ছিল পথ ভিন্ন, সে পথ চেঞ্জ করে পরিবর্তন করে ভিন্ন পথে সে নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছে। এদিকে সে মক্কার কাফেরদের নিকট মেসেজ করেছিল যে মুসলমানরা তার গতিরোধ করেছে। এ কথা শুনে কাফেরদের নেতৃত্বে আবু জাহেলের নেতৃত্বে বিশাল এক বাহিনী নিয়ে তারা মক্কা থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা রওনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি মদিনা থেকে বের হয়েছিলেন। বের হওয়ার সময় অনেক ছিল, প্রতিমধ্যে মুনাফিকের ষড়যন্ত্রের কারণে, মুনাফিকের চক্রান্তের কারণে প্রতিমধ্যে কিছু মানুষ সরে গিয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। ওদিকে কাফের বাহিনীর সংখ্যা ছিল 1000। মুসলমানদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না। বিপরীত পক্ষে কাফেরদের যেমনি অশ্বর আরোহী ছিল, তাদের যুদ্ধ সরঞ্জাম পরিপূর্ণ ছিল, যথাযথ ছিল। মুসলমানদের তেমন কোনো যুদ্ধের সরঞ্জাম ছিল না। মুসলমানদের তেমন ভালো তলোয়ারও ছিল না, ঢালও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। বুখারী শরীফের মধ্যে এই বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সেনাবাহিনীদের উদ্দেশ্যে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য এক নাতি দীর্ঘ বক্তব্য দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে জিহাদের ময়দানে আসার জন্য, ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আজকে ন্যায়ের পক্ষে লড়বে, যদি শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায়ের পক্ষে লড়ার কারণে, শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন শহীদকে এই পৃথিবীর সমপরিমাণ, এই পৃথিবীর 10টি পৃথিবীর সমপরিমাণ এক একটি জান্নাত দান করবেন। এই কথা শ্রবণ করে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে জজবা এসে গিয়েছিল। একজন সাহাবী রাসূল, উনি পাশে বসে খেজুর খাচ্ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট
এই বদর যুদ্ধের অংশগ্রহণ করার মাধ্যমে যদি শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এভাবে 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করবেন। এই কথা যখন শুনতে পেলেন, ওই সাহাবী রসুলের হাতের মধ্যে কিছু খেজুর ছিল, তিনি চিন্তা করতে লাগলেন, আমি যদি খেজুর খেতে থাকি তাহলে আমি জান্নাত পাবো না। তিনি তার হাতে যে খেজুর ছিল সেগুলো রেখে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য শরীক শামিল হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সংখ্যায় কম ছিল। যখন দেখলেন সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের কাফেরদের সংখ্যা মুসলমানদের থেকে 3 গুণ, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে অন্তরটা ছোট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করার জন্যে, সাহাবায়ে কেরামের মনে সাহস দেওয়ার জন্য ভবিষ্যৎবাণী করলেন। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে 16 রমজান সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন, এই জায়গার মধ্যে আবু জেহেল মৃত্যুবরণ করবে, এই জায়গায় উতবা শহীদ হবে, উতবা নিহত হবে, ওই জায়গায় সাইবা নিহত হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বড় বড় লিডার যারা ছিল তাদেরকে কোথায় মারা যাবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগের দিন সাহাবায়ে কেরামকে সন্ধ্যাবেলা দেখিয়ে দিলেন, যেন সাহাবায়ে কেরামের মনের মধ্যে সাহস চলে আসে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফের নেতা কোথায় মৃত্যুবরণ করবে, নিহত হবে, সেটা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম ওটা মার্ক করে রাখলেন, চিহ্নিত করে রাখলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, খোদার কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন আমরা যুদ্ধের শেষে মিলিয়ে দেখলাম, যেই কাফের নেতা যেখানে নিহত হবে বলেছেন সেখানে নিহত হয়েছে চুল পরিমাণ এদিক সেদিক হয় না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়বের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্যের সংবাদের মালিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছিলেন যেন সাহাবীদের অন্তরের মধ্যে সাহস যোগায়। এভাবে যুদ্ধের দিন সকালবেলা মুসলমানরা যেই জায়গা ছিলেন সেটা উপযুক্ত ছিল না যুদ্ধের জন্য, কাফেরদের যে জায়গা ছিল সেটাও উপযুক্ত জায়গা ছিল। কিন্তু আল্লাহর রহমত, এমন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে মুসলমানদের ওই অনুপযুক্ত জায়গাটা উপযুক্ত হয়ে গেল, আর কাফেরদের উপযুক্ত জায়গাটা অনুপযুক্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মুসলমানদের সংখ্যা কম, মুসলমান বাহিনী খুবই নগণ্য, যদি এই নগণ্য মুসলমান বাহিনী আজকে পরাজিত হয়ে যায় তাহলে তোমাকে আল্লাহ ডাকার কেউ থাকবে না। আল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, সাহায্য চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, নিরাশ হইও না, দুঃখিত হইও না। তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকো, তোমাদের ঈমানি জজবা যদি বলিয়ান থাকে, অবশ্যই অবশ্যই তোমরা বিজয়ী হবে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন ক্রমান্বয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছেন মুসলমানদেরকে। এটা সাহাবায়ে কেরাম অনুভব করতে লাগলেন। যখন তুমুল যুদ্ধ শুরু হলো, সাহাবায়ে কেরাম তলোয়ার তেমন নাই, খেজুর গাছের ডালি নিয়ে দৌড় দিলেন। আল্লাহর পক্ষ থেকে ওই খেজুর গাছের ডালি এটা বিষাক্ত, একদম ধারালো তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বরকতে
ওটা ধারাও তারবাইতে রূপান্তরিত হলো। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমরা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে আক্রমণ করার জন্য যে মাত্র উদ্বুদ্ধ হলাম, দেখলাম আমার আগে একজন নুরানি মানুষের আঘাতে ওই কাফেরের শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে। ওই একটা অদৃশ্য আওয়াজ শুনছি। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, একটা আওয়াজ শুনলাম, আগদিম হাইজুম। এটা জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার নাম। সাহাবায়ে কেরাম আরো বর্ণনা করলেন, আমরা একটা আওয়াজ শুনতে পেলাম যে জিবরিল আমিন তার ঘোড়াকে সামনে দিয়ে যাওয়ার জন্য বলছেন। আর আমরা কোনো একজন কাফেরকে যেই মাত্র আক্রমণ করতে চাইলাম, দেখলাম আমাদের আক্রমণের আগে ফেরেশতা কর্তৃক, অদৃশ্যের ফেরেশতাদের কর্তৃক ওই কাফেরদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে, শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়া হচ্ছে। অত্যন্ত মজার ব্যাপার আপনারা শুনেছেন। কাফেরদের বড় লিডারকে ছোট্ট দুইজন সন্তান নিহত করেছে, জাহান্নামে নিক্ষেপ করেছে, পাঠিয়ে দিয়েছে। মুআজ বিন আফরা, মুআব্বিজ বিন আফরা নামক দুইজন ছোট্ট বালক, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট হওয়ার কারণে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে চান নাই। তারা নিজেদের যুদ্ধে যাওয়ার সক্ষমতা দেখালেন। দেখার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পেরেছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম তাদের একান্ত আগ্রহ থেকে অনুমতি দিয়েছিলেন। ওই দুইজন ছোট্ট শিশু, হযরতে আব্দুর রহমান সাহাবী রাসূল, উনি বর্ণনা করছেন, আমি দেখলাম দুইজন ছোট্ট শিশু আমার পাশে দাঁড়িয়ে রইল। তারা বলতে লাগলো, আতারিফু আবা জাহেল, হে চাচা যান, আপনি কি আবু জাহেলকে চিনেন? চিন্তা করতে লাগলাম, ছোট ছেলে কথা বলছে বড়, তারা আবু জাহেলকে দিয়ে কি কাজ তাদেরকে জিজ্ঞেস করলাম, আবু জাহেল তো কাফেরদের সর্দার, তাদেরকে দিয়ে তোমাদের কি কাজ? তারা বলতে লাগলো, ছোট্ট এই দুইজন শিশু বলতে লাগলো, আমরা শুনেছি ওই আবু জাহেল কমবক্ত আল্লাহর রসুলকে গালি দেয়, মুসলমানদের উপর অত্যাচার করেছে, রসুলের সাথে বিরুদ্ধ আচরণ করেছে, রসুলের সাথে বিয়াদবি করেছে। আমরা দুনো ভাই সিদ্ধান্ত নিয়েছি ওই আবু জাহেলকে আমরা হত্যা করব। তিনি চিন্তা করতে লাগলেন তাদের এই কথা শুনে। তখন দেখতে লাগলেন আবু জাহেল ওই যুদ্ধের ময়দানের মধ্যে ঘোড়ার উপর আরোহণ করে চক্কর দিতে লাগলো। ওই সাহাবী রাসূল ওই দুইজন ছোট্ট শিশুকে বললেন, ওই যে দেখছো আবু জাহেল ওই ঘোড়ার মধ্যে প্রদক্ষিণ করছে, ওটা হচ্ছে আবু জাহেল। এটা বলার দেরি, ওই ছোট্ট দুইজন শিশু দৌড় দেওয়ার দেরি নাই। ওই দুইজন শিশু, একজন ভাই আরেকজন ভাই, সে সিদ্ধান্ত নিল এক ভাই ঘোড়ার সামনে দুই পায়ের দিকে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে আবু জাহেল পড়ে যাবে, আরেক ভাই আবু জাহেলকে হত্যা করবে। যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওইভাবে কাজ, যাওয়ার দেরি নাই। ওই এক ভাই ওই আবু জাহেলের ঘোড়ার সামনের দুই পায়ের মধ্যে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আবু জাহেল মাটিতে পড়ে গেছে, আর আরেক ভাই ওই আবু জাহেলের গায়ের উপর পড়ে আঘাত করলো। এভাবে আবু জাহেল নিহত হলো, জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছিল সেখানেই আবু জাহেল নিহত হয়েছে। এভাবে যুদ্ধের ময়দানে মুসলমানদের যে শক্তি ছিল সেটা ছিল ইমানি শক্তি বলিয়ান হওয়ার কারণে মুসলমানগণ ওই বদর যুদ্ধের মধ্যে জয়লাভ করেছিল। আজকে মুসলমানদের জ্ঞানে গুণে মুসলমানদের অস্ত্রশস্ত্র অনেক আছে, কিন্তু আমাদের ইমানি শক্তি বলিয়ান না হওয়ার কারণে আমরা মুসলমানগণ বিধর্মীদের হাতে আমরা পরাজিত হচ্ছি। বিধর্মীরা আমাদেরকে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে। আমরা আমাদের আদর্শকে হারিয়ে ফেলার কারণে আজকে আমরা মুসলমানের পক্ষে না গিয়ে আমরা বিধর্মীদের পক্ষে যাচ্ছি। সবার প্রথমে দেখতে হবে আমার বিপক্ষে যে সে মুসলিম না অমুসলিম। যদি অমুসলিম হয় তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি মুসলমানের পক্ষ নেওয়া। সে যে মতাদর্শের হোক না কেন, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মুসলমান, আমিও মুসলমান। বিধর্মী আমাকে আঘাত করছে মুসলমান হওয়ার কারণে, আমি কোন আকীদায় বিশ্বাসী সেটা দেখছে না,
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিধর্মীরা আমাদেরকে দিয়ে আমাদের বাইরেকে আঘাত করছে, আর আমরা মনে করছি আমরা অনেক আনন্দে আছি। ইতিহাস সাক্ষ্য দেয় এই পর্যন্ত যারা মির্জাফরি করেছে, মুনাফিকি করেছে, কেউ বাঁচতে পারে নাই। অনুরূপভাবে আজকে এই দিনে যারা পশ্চিমাদের সাথে আঘাত করছে তাদের কেউ রেহাই পাবে না। মনে রাখবেন, বিধর্মীদের সাথে আঘাত করতে নাই। মুসলমানের ভাই, মুসলমানের সাথে আপনি বন্ধুত্ব করবেন, বিধর্মীর সাথে আপনি বন্ধুত্ব করবেন না। ইতিহাস সাক্ষ্য দেয় ইসরায়েল এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য। তারা প্রথমে যারা শক্তিশালী রাষ্ট্র রয়েছে তাদেরকে নস্যাৎ করবে, এরপর দুর্বল রাষ্ট্রগুলোকে অটোমেটিক তারা কবজায় ফেলতে পারবে। দুর্বল রাষ্ট্রগুলোকে এখন আক্রমণ করছে না, কারণ তারা পশ্চিমাদের লেজু আবৃত্তি করছে, পশ্চিমাদের মহতাজ হয়েছে, পশ্চিমারা যাই বলছে তা শুনছে। এই কারণে পশ্চিমারা এখন নীরব রয়েছে। আর পশ্চিমারা দেখেন, আপনি আরব মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধের দিকে কল্পনা করেন, বোমা পড়তেছে মুসলমান রাষ্ট্রের মধ্যে, এক মুসলমান রাষ্ট্র থেকে আরেক মুসলিম রাষ্ট্রের মধ্যে বোমা মারছে, আর বিধর্মীরা ওখান থেকে নল কাটি নাড়াচ্ছে, তারা নেতৃত্ব দিচ্ছে। ক্ষতি হচ্ছে মুসলমানদের, এক মুসলমানের মাধ্যমে আরেক মুসলমানদেরকে আক্রমণ করছে। পাকিস্তানকে আফগানিস্তানের পিছনে লাগিয়ে দিয়েছে, আর এদিকে আপনার সৌদি আরব বলেন, দুবাই বলেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। এটা তাদের ষড়যন্ত্র। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আমাদের ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে, আমাদের আত্মবিভেদ ভুলে গিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বৃহত্তর স্বার্থে। যদি আমরা নিজেদের ইমানি বলে বলিয়ান না হই, তাহলে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আমাদেরকে ব্যাক পেতে হবে। মুসলমানগণ তখনই বিজয়ী হবে যখন মুসলমানরা নিজেরা শুদ্ধ থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি নিজেরা আল্লাহর ভয়ে প্রকম্পিত হও, অবশ্যই বিজয় তোমাদের জন্য আছে। সত্য হচ্ছে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। এখন আমাদের কাছে আল্লাহর ভয় নাই, বান্দার ভয় রয়েছে। আমেরিকা আমাকে মেরে ফেলবে কিনা সে ভয় আমাদের অন্তরের মধ্যে থাকার কারণে আমরা আমেরিকামুখী হচ্ছি, মুসলমানদের সাহায্যে আমরা এগিয়ে আসছি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। আমাদেরকে মুসলমানদের প্রতি, এক মুসলমানের প্রতি অপর মুসলমানকে এগিয়ে আসার, সহানুভূতি দেখার, সাহায্য সহযোগিতা করার সেই মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় হচ্ছে, একটা মানুষের দুইটা কিনে নষ্ট হয়ে গেছে, বাইরে বসতে সবাই একটু আরেকটা বিষয় হচ্ছে, আজকে 16 রমজান, আগামীকালকে 17 রমজান, এভাবে মঙ্গলবার 20 রমজান। 20 রমজানের রাত্রি থেকে এতেকাফের সময় শুরু হবে। আপনারা জানেন এতেকাফ 3 ধরনের। একটি হচ্ছে ওয়াজিব এতেকাফ, যেটা আপনি কোনো মান্যত করেছেন, কোনো একটা কাজ পূরণ হলে আপনি এতেকাফে বসবেন, এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ। আরেকটা এতেকাফ হচ্ছে মাহে রমজানের শেষ দশকের শেষ 10 দিন মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এটা এলাকাবাসী, মহল্লাবাসীর পক্ষ থেকে একজন থাকে, এটা সুন্নতে মুআক্কাদা। যদি একজন থাকে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি একজন না থাকে তাহলে সকলে গুনাহগার হবে। এই দুইটা এতেকাফের সাথে রোজা শর্ত, ওয়াজিব এতেকাফ এবং সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই দুটা এতেকাফের ক্ষেত্রে, মসজিদে অবস্থান করার ক্ষেত্রে রোজা শর্ত, রোজা লাগবে। আরেকটা এতেকাফ রয়েছে মুস্তাহাব এতেকাফ, এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় থাকা যায়। আপনি মসজিদের মধ্যে যেই সময় অবস্থান করবেন, নিয়ত করবেন আমি সুন্নতে এতেকাফে নিয়ত করছি, এভাবে আপনি এতেকাফে নিয়ত করবেন। আপনি যতক্ষণ থাকবেন মুতাকিফের সওয়াব পাবেন। এটা কিছুক্ষণের সময়ের জন্য। আপনি যখন মসজিদে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার সাথে সাথে এতেকাফের নিয়তে ঢুকে যাবেন। আর যারা মসজিদের মধ্যে বসে ইফতার করবেন, আপনারা মনে রাখবেন ইফতার করার আগ মুহূর্তে হলো আপনি এতেকাফের নিয়ত করবেন, কারণ এতেকাফের নিয়ত ছাড়া মসজিদে খানাপিনা করা যাবে না।
যারা ইফতারি করবেন মসজিদের মধ্যে, আপনারা মসজিদে ঢোকার সাথে সাথে সুন্নত এতেকাফে নিয়ত করবেন। সুন্নত এতেকাফে নিয়ত করে অবস্থান করবেন, তাহলে আপনি মসজিদে বসে আপনি পানাহার করতে পারবেন। এছাড়া আপনার জন্য মসজিদে পানাহার করার এটা অনুমতি নেই। আর একটা বিষয়, এতেকাফের শর্ত হচ্ছে আপনি নিয়ত করতে হবে সুন্নতে মুআক্কাদা এতেকাফ, মাহে রমজানের এতেকাফের যে আপনি নিয়ত করছেন, এটা আপনাকে 10 দিন যে থাকবেন সেটা নিয়ত করতে হবে। আর এমন মসজিদের মধ্যে এতেকাফে অবস্থান করতে হবে যে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, এমন মসজিদ, এমন ইবাদতখানার মধ্যে আপনি এতেকাফে অবস্থান করতে পারবেন। আর মহিলারা যদি এতেকাফ করতে চায়, আপন ঘরের মধ্যে এতেকাফ করতে পারবে, একটি আলাদা রুমের মধ্যে কিংবা একটি আলাদা স্থানে এতেকাফ করবে। তবে শর্ত হচ্ছে তার স্বামী থেকে অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে ওই মহিলা এতেকাফে থাকতে পারবে না। আর এতেকাফ ভঙ্গ হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে, আপনি যদি বিনা কারণে, বিনা শরঈ উজরে আপনি যদি মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি ইবাদতখানায় এতেকাফে বসেন, তাহলে আপনি জুমা মসজিদে জুমার নামাজে শরীক হওয়ার জন্য আপনি বের হতে পারবেন। আর এতেকাফে থাকা অবস্থায় আপনার অনর্থক কথাবার্তা বলা যাবে না। আপনার সহবাসের দিকে ধাবিত হয় এমন কাজকর্ম করা যাবে না। এমন কাজ করলে আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এতেকাফে থাকা অবস্থায় অনর্থক কথাবার্তা বলা, দুনিয়াবি কথাবার্তার মধ্যে লিপ্ত থাকা, এটা মাকরুহ। এতেকাফে যারা বসবেন তারা কোরআন তেলাওয়াত করবেন, হাদিস শরীফ তেলাওয়াত করবেন, দোয়া দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দোয়া দিয়া পড়বেন, জিকির আজকার করবেন, বিভিন্ন নফল নামাজ আদায় করবেন। এভাবে এতেকাফের মুহূর্তটা আদায় করবেন। এতেকাফে থাকার উদ্দেশ্য হচ্ছে মাহে রমজানের শেষ দশকের মধ্যে যে লাইলাতুল কদর রয়েছে, ওই লাইলাতুল কদরকে তালাশ করা। এই জন্য যারা এতেকাফে বসবেন, এতেকাফে এক মসজিদে অনেকজন চাইলে বসতে পারবেন, সেটা সমস্যা নেই। আর চাইলে কেউ 2-3 দিনের জন্য যদি এতেকাফ বসতে চান, সেটা বসতে পারবেন। সেটা ওই মুস্তাহাব এতেকাফ যেটা, সেটা আদায় হবে। সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া যেটা, সেটা যদি পালন করতে চান, আপনাকে ওই 20 রমজান সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মসজিদে ঢুকে যেতে হবে। আবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপনি মসজিদ থেকে বের হবেন। এইভাবে আপনাকে এতেকাফের মধ্যে অবস্থান করতে হবে। তো যারা এতেকাফে নিয়ত করেছেন, আগামী মঙ্গলবার আপনার পার্শ্ববর্তী মসজিদের মধ্যে আপনি প্রবেশ করবেন এবং এতেকাফের জন্য আপনার প্রয়োজনীয় যা প্রয়োজন সেগুলো আপনি নিয়ে যাবেন। এবং সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপনি মসজিদ থেকে বের হবেন। নিশ্চিত হওয়ার পর, অনিশ্চিত হলে যদি বের হন, আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনাকে নিশ্চিত হওয়ার পর, চাঁদ উঠেছে সেটা নিশ্চিত হওয়ার পর মসজিদ থেকে বের হবেন ইনশাআল্লাহ আজিজ। অন্যান্য বছরের নাই এবছরও আমাদের মসজিদের মধ্যে, কলেজ মসজিদের মধ্যে এতেকাফে বসবেন যিনি গতবার ছিলেন মুরব্বী, উনি এতেকাফে বসবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের মধ্যে ইবাদতবন্দি করার মাধ্যমে এবং বদর সাহাবীদের যেই মর্যাদা, বদর সাহাবীদের যে আদর্শ, সে আদর্শকে বুকে ধারণ করে ইমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।